আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকের এই মিটিং এ জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই জানি আমরা আজকে এখানে জয়েন করেছি বিশেষ একটা উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমাদের কোরআনিক অ্যারাবিক নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে। আমাদের স্বাভাবিকভাবে যেই ধরনের কোর্স আমরা করি সাধারণত আমাদের ইব্রাহিম কোরআন একাডেমি থেকে, সেগুলো হয় হচ্ছে আপনার 50%, তারপরে 70% কোরআনিক আরবিক, এবং সেগুলো এক একটা ক্র্যাশ কোর্স বা একটা ক্র্যাশ কোর্স বলা যেতে পারে, অথবা হচ্ছে আপনার আহ কোন একটা পার্টিকুলার দিককে ফোকাস করে হচ্ছে আপনার সেই জিনিসগুলো করা হয়, পড়ানো হয়। তো আমরা অনেক এরকম কোর্স গিয়েছে, আমাদের সবসময় চলতে থাকে। তো তার পাশাপাশি আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি এবার, বিশেষ করে আগামী আগামী রমজান মাসের পূর্বে আমরা চাচ্ছি যে এমন একটা বই আমরা পূর্ণাঙ্গভাবে শেষ করব, যেই বই যেটা মূলত সবকিছুই সেখানে থাকবে। এবং আমরা যারা আরবি ভাষা শিখতে চাই বা অলরেডি সেই জার্নিতে আছি, বিশেষ করে কোরআনিক আরবিক, তো আমাদের জন্য যেন একটা বইয়ের মধ্যে সবকিছু থাকে এবং আমরা নিয়মতান্ত্রিক ভাবে পড়লে যেন একটা ভালো একটা ফায়দা পাই। তো সেই জন্য আমরা ভাবছিলাম কোন বইটা এরকম করা যায়। তো তো আমাদের উস্তাদ নাহিদ হাসান স্যার, আপনারা সবাই জানেন যে কোরআনিক আরবি নিয়ে এবং আরবি ভাষা নিয়ে দীর্ঘদিন যাবত তিনি কাজ করে যাচ্ছেন। যদিও তিনি কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং মানে ট্রেডিশনাল কোনো আলেম না, আবার মানে ট্রেডিশনালি আরবি ভাষা শিখেছেন কোনো প্রতিষ্ঠান থেকে ওরকমও না। তার নিজের চেষ্টাই তিনি এত দূর এসেছেন এবং আরবি ভাষা নিয়ে অনেক খেদমত তিনি করছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে, তার ইলমে, তার আমলে বারাকা দান করুন এবং তার থেকে যেন আমরা ফায়দা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। তো ওনার একটা বই আছে কুরআনীয় আরবি, এবং এটার আগের সংস্করণ অনেকের কাছে হয়তো বা আছে, নতুন আর একটা সংস্করণ আসছে, সেখানে আরো অনেক কিছু অ্যাড আছে। তো আমরা চাচ্ছি যে এই বইটা আমরা ইনশাল্লাহ যে কয়দিন লাগুক শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়বো ইনশাল্লাহ। তো আমি আহ আপনাদেরকে ভেবেছিলাম আজকে অনেক কথা বলবো, কিন্তু অলরেডি সময় চলে গিয়েছে এবং আপনারা এতক্ষণ ধরে মোটিভেটেড হচ্ছেন, বাড়তি আর কিছু বলার দরকার নাই আমার মনে হয়। কারণ হচ্ছে অলরেডি তো আপনারা আগ্রহী আরবি ভাষা শিখতে, বিশেষ করে কোরআনিক আরবিক শিখতে, তো এই জন্য জয়েন করেছেন। আলাদা করে মোটিভেট করার কিছু নাই, তারপরেও এতক্ষণ আলহামদুলিল্লাহ আপনাদের পপি ইব্রাহিম ম্যাম আপনাদেরকে অনেক সুন্দরভাবে নসিহা করলেন, এর গুরুত্ব বোঝালেন। তো নতুন করে আর মানে মোটিভেশনাল কোনো কিছু বলার দরকার নাই। আমরা ওরিয়েন্টেশন সেশন করছি আজকে, যেহেতু আপনারা জানেন যে আমাদের মূল ক্লাস কিন্তু বৃহস্পতিবারে না। আপনাদেরকে একটু আমি আহ আচ্ছা, এখানে আমাদের কোর্স পরিচিতি মানে এখানে দেওয়া আছে কিছু তথ্য। তো আমরা 16 তারিখে ওরিয়েন্টেশন করছি। আমাদের মূল ক্লাস শুরু হবে মূলত আগামী রবিবারে এবং আমাদের রেগুলার ক্লাস চলবে সপ্তাহে 2 দিন, রবিবার এবং মঙ্গলবার। প্লাস হচ্ছে আপনাদের জন্য হয়তো বা বোনাস 1 দিন 2 দিন প্র্যাকটিস ক্লাস থাকতে পারে, বিশেষ করে বোনদের জন্য। সেটা হয়তো বা তাহমিনা আপু অথবা আপনাদের উস্তাজা নিবেন। তো সেটা হয়তো একটা প্র্যাকটিস সেশন থাকবে অন্য তাদের সময় মতো, যেই সময় ভালো মনে হয়, সকালে বা বিকালে। এটা পরে আপনারা ডিসকাস করে নিবেন, ওইটা মেইন কোর্সের সাথে না। ঠিক আছে? মেইন ক্লাস হবে সপ্তাহে 2 দিন, রবিবার এবং মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত 8:30। আমরা 8:30 দেওয়া আছে, এটা একটু আর্লিও হইতে পারে। সেটা আমরা হয়তো বা 8টা থেকে বা 8:15 থেকে করতে পারি। ঠিক আছে? কারণ আমার এখানে অনেক রাত হয়ে যাবে করতে করতে, তো এই জন্য 8:30 মানে 8:30টার পরে আর যাবে না, এটা একটু এগিয়ে আসতে পারে। আমরা ডিসকাস করে যদি সেই সময় ফাঁকা থাকে তাহলে আমরা
8টা বা সোয়া 8টার দিকেও করতে পারি, এটা একটু মাথায় রাখবেন। আর আমরা একটা আনুমানিক একটা সময় ধরেছি যে 4 মাস, যেহেতু রমাদানের 4 মাস বাকি আছে, এই জন্য আমরা চাচ্ছি যে এই পুরা সময়টাই আমরা কোর্সটা করব। এবং আপনার আহ, যেই বইটা আমরা পড়তে চাচ্ছি নাহিদ হাসান স্যারের, সেই বইটা প্রায় 40টার মতো আপনার অধ্যায় আছে। তো আমরা ধরছি যে এই অধ্যায়গুলো আমরা শেষ করবো ইনশাল্লাহ সবগুলোই। তো 4 মাস ধরা হয়েছে ইনশাল্লাহ। তো এই 4টা মাসই আমরা ক্লাস করব। আর আমাদের কোর্সের জন্য যে বইটা, অনেকে বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, আপনারা এখানে একটা মিনিট, এখানে আপনাদেরকে এই যে যে বইটার প্রচ্ছদ দেওয়া আছে, হ্যাঁ, কোরআনী ও আরবি শিক্ষা। আর কোথা থেকে আপনারা বই অর্ডার করবেন, রহমানিয়া.com, এই নাম্বারটা একটু কাইন্ডলি টুকে নিন। এই নাম্বারে ডিরেক্ট কল দিবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। রহমানিয়া.com থেকে আপনারা শুধুমাত্র এস এম নাহিদ হাসান স্যারের বই না, আমাদের অন্যান্য 50% 70% বা যে আমাদের কোর্সের যত বই পড়ানো হয়, সিরাতের বই, অন্যান্য ইসলামিক সকল বই আপনারা রহমানিয়া.com থেকে নিতে পারেন। এবং আশা করি অন্য সকল জায়গা থেকে আপনারা সাশ্রয়ী রেটে পাবেন। ঠিক আছে এখানে। তো এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বা রহমানিয়া.com এর যে ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা মেসেজ দিতে পারেন আপনাদের বইয়ের জন্য। আপনারা আহ, বলা আছে রহমানিয়া.com কে আমরা যে বইটা পড়াবো সেটার যে নতুন সংস্করণ, সেই বইটা যেন তারা প্রোভাইড করে। তো এটা আপনারা পেয়ে যাবেন। এই নাম্বারটা কাইন্ডলি নিয়ে নেন, অথবা একটা স্ক্রিনশট দিয়ে নেন, যাতে করে পরে আপনারা সময় মতো এটা কল দিতে পারেন। আর হচ্ছে পিডিএফ এর কথা অনেকে বলছেন, পিডিএফ আমাদের দ্বারা দেওয়া পসিবল হবে না, কারণ হচ্ছে এটার তো একটা কপিরাইট আছে। ঠিক আছে, নাহিদ হাসান স্যার আমাদেরকে পিডিএফ দিয়েছেন শুধুমাত্র মানে পড়ানোর জন্য, এটা তো সবার জন্য উন্মুক্ত না এটা। ঠিক আছে, তো এইটা আমরা স্টুডেন্টদেরকে দিতে পারি না, আমাদের সেই অনুমতিও নাই। আপনারা বইটা কিনে নিবেন যেহেতু এটা বাজারে আছে। ঠিক আছে। আর আহ, বাকি আপনার মানে এটা আমাদের নিজস্ব বই না যে আমরা পিডিএফ চাইলে দিতে পারবো, এটা আসলে আমাদের কিছু করার নাই এই জায়গাটায়। হ্যাঁ, আপনারা এই যে কোন বই এখনো জিজ্ঞেস করছেন অনেকে, এই যে ডান পাশে দেখেন স্ক্রিনে কোরআনী ও আরবি শিক্ষা লেখা আছে, এখানে এস এম নাহিদ হাসান, আল কোরআনের ভাষা একাডেমি থেকে এটা প্রকাশিত, আপনার নাহিদ হাসান স্যারের প্রতিষ্ঠান সেটা। তো এই বইটা আপনারা সংগ্রহ করবেন কাইন্ডলি। হ্যাঁ, আপনারা এই যে rahmania.com এ বললেই হবে। আপনি যদি বইয়ের নাম মনেও রাখতে না পারেন, তাদেরকে বললে হবে যে ইব্রাহিম কোরআন একাডেমিতে যেই কোর্স চলছে সেই কোর্সের বই লাগবে, তাহলেই হবে। তো আমরা আবারও বলছি, আমাদের মেইন ক্লাস হচ্ছে রবিবার মঙ্গলবার, এবং আগামী রবিবার থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে। আজকে যেহেতু 16 তারিখে আমরা ওরিয়েন্টেশন করব, মেইন ক্লাসের শুরুর কয়েকদিন আগেই আমরা ওরিয়েন্টেশনটা করতে চাচ্ছিলাম, এই কারণে আজকে আপনাদেরকে নিয়ে বসলাম। ঠিক আছে। তো বাকি আমরা টাইমের ব্যাপার যেটা বললাম, যে এটা 8টা 30, 8টা 30-এর আগেও বসতে পারি, সেটা গ্রুপে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন এবং কোনো কারণে গ্রুপে অ্যাড হতে পারেননি, তাহলে তারা একটু কাইন্ডলি মেসেজ দিবেন আমাদেরকে যে আমি গ্রুপে অ্যাড হতে পারিনি। ঠিক আছে, এই যে আপনাদের এখানে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হোয়াটসঅ্যাপে আপনারা কাইন্ডলি এখানে যে আপনার নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ডিরেক্ট কল দিলে পাবেন না, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কাইন্ডলি। হ্যাঁ, ডিরেক্ট কল দেওয়ার দরকার নেই, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ করলে আপনার কি সমস্যা সেই সমস্যা সমাধান করে দেওয়া হবে। অনেকে হয়তোবা যারা রেজিস্ট্রেশন করেছেন, অনেক সময় বিদেশ থেকে করলে দেখা যাচ্ছে যে আহ, মানে কোড নাম্বার, যে কান্ট্রি কোড, সেটা ঠিক মতো দেওয়া থাকে না বলে অনেকে অ্যাড হতে পারেন না, এরকম কিছু ঝামেলা থাকে অনেক সময়। অথবা নাম্বার অনেক সময় মিস্টেকও হয়। ঠিক আছে, অথবা আমাদের তরফ থেকে কোনো ভুল হইতে পারে, অথবা হোয়াটসঅ্যাপের অনেকে সেটিং এমন করা থাকে যে আমরা চাইলে অ্যাড করতে পারি না। হোয়াট এভার, যে কোনো প্রবলেমে আপনারা কাইন্ডলি এই নাম্বারে মেসেজ দিবেন। ঠিক আছে, এই নাম্বারে মেসেজ দিবেন। আর আমাদের কোর্স আজকে পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের কথা বললাম। আর যারা অলরেডি গ্রুপে যুক্ত হয়ে গিয়েছেন, ক্লাস এবং কোর্স সংক্রান্ত সকল তথ্য সেখানে দেওয়া হবে। আর বাকি যারা ফেসবুকে লাইভ দেখছেন বা অন্য এই কোর্সে মানে অলরেডি এনরোল করেননি, করতে চান, তারা ইনশাল্লাহ যদি করতে চান এখনো সুযোগ আছে। আপনারা আগামী ক্লাসের পূর্বে কাইন্ডলি, মানে রবিবারে আমাদের মেইন ক্লাস শুরু হবে,
তো শনিবারের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন, আপনাদের জন্য আগামী শুক্র শনিবার টাইম দেওয়া হলো। তো বাকি কিভাবে ভর্তি হবেন, ফর্ম বা রেজিস্ট্রেশন প্রসেস কি সেটা জানতে হলেও আপনারা কাইন্ডলি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি মেসেজ দিয়ে রাখবেন, আমরা ফর্ম পাঠিয়ে দিব আপনাকে। এই হচ্ছে কোর্স পরিচিতি। তো কোর্সটি মূলত আমরা এখানে কি শিখবো, আমরা সবাই জানি যে মূলত আপনাদের কিছু প্রথমে কিছু কথা বলতে চাচ্ছিলাম আমি মূলত আরবি ভাষা সম্পর্কে, যেহেতু এই কোর্সটা আরবি ভাষার। ঠিক আছে। তো আমরা দেখেন, আরবি একটা ভাষার নাম, ঠিক আছে, এবং আরব একটা মানে একটা ভৌগোলিক বলা যেতে পারে আহ কি বলে অঞ্চলের নাম, তাই না, জিওগ্রাফিক্যাল একটা প্লেস। এইটা কিন্তু আস্তে আস্তে মানে সে- আজ থেকে 14 বছর আগে আরব বলতে যেটা বোঝানো হতো, এখনো আরব বলতে কিন্তু সেটা বোঝানো হয় না, এখন অনেক বিস্তৃত হয়েছে। তাই না, আমরা জানি যে হজরত ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন ইসমাইল আলাইহিস ইসলামকে এবং তার মাকে মক্কায় রেখে যান, সেই সময় কিন্তু মানে সেটাকে সেই সময় কিন্তু সেটা আরব ছিল, কিন্তু মক্কায় কোনো বসতি ছিল না, এবং পরবর্তী সেখানে এসে বসবাস শুরু করে। ঠিক আছে। আহ বাইরের কিছু গোত্র, ইব্রাহিম আলাইহিস ইসলামের ওয়াইফ এবং তার সন্তান, এবং তারা সেখানে কি করে কাবা ঘর নির্মাণ করেন, এবং সেখান থেকে মূলত মক্কার যাত্রা শুরু হয়। কিন্তু এর আগে থেকেই কিন্তু আরবি ভাষা আরবে ছিল, এবং সেটাকে আরব বলা হতো। কিন্তু আরবের মানচিত্র আমরা এখন যেমনটা দেখি সে সময় কিন্তু এরকম ছিল না। এখন আরব বলতে আপনি কি বুঝবেন? এখন আরব বলতে কিন্তু অনেক বিস্তৃত একটা সীমানা বোঝায়, শুধুমাত্র আরব উপদ্বীপ না। ঠিক আছে। আপনি যদি দেখেন এখন আরব বলতে একদম আপনার আটলান্টিকের পার থেকে নিয়ে, সেই মরক্কো থেকে নিয়ে আপনার এই পাশে একদম ইরানের সীমানা পর্যন্ত, ইরাক পর্যন্ত, আপনার এই পুরো প্রায় সম্ভবত 22টা দেশ আছে যে সবগুলাকে আরব বলা হয়। ঠিক আছে, আরব দেশ বোঝায়, কারণ তার সবার ভাষা আরবি। কারণ হচ্ছে একটা সময় ছিল শুধুমাত্র জাজিরাতুল আরবের মানুষরা আরবিতে কথা বলতো, কিন্তু ইসলাম আসার পরে যখন আস্তে 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 বিস্তৃত হলো, তখন দেখা গেল যে সেটা ছড়িয়ে সব দিকে চলে গেল। এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝার জন্য ম্যাপ দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার সৌদি আরব বর্তমানে। ঠিক আছে। তো আর এই যে পুরো জায়গাটা, এটাকে বলা হয় জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ, মানে অ্যারাবিয়ান পেনিনসুলা বলে যেটাকে। তো অ্যারাবিয়ান পেনিনসুলাতে অনেকগুলো দেশ আছে, সৌদি আরব আছে, ইয়ামেন, ওমান, তারপরে এখানে আপনার এই যে আরব আমিরাত, বা তারপরে হচ্ছে আপনার বাহরাইন, কুয়েত, কাতার। ঠিক আছে। এই সব দেশ কিন্তু এখানে, এগুলো সবই জাজিরাতুল আরবের অন্তর্ভুক্ত। তো ইসলাম আসার পরে আরব ছড়িয়ে গেল হচ্ছে আপনার এই এশিয়া মাইনর, তারপরে হচ্ছে এই পারস্য। পারস্য মানে হচ্ছে বর্তমান ইরান সহ আফগানিস্তান, সেই সময় পুরো জায়গা। ঠিক আছে। আর এই দিকে আফ্রিকা, উত্তর আফ্রিকার পুরোটা জুড়ে, এখানে আপনারা যে দেশগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশর, তারপরে হচ্ছে লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, পশ্চিম সাহারা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আহ কি বলে মৌরিতানিয়া। তো এগুলো সব কিন্তু এখন আরবি আরবি ভাষায় কথা বলে তারা। ইসলাম যেখানে গিয়েছে সেখানে আরবি ভাষা নিয়ে গিয়েছে, এবং সেখানে তাদের এমনকি এখন আপনারা দেখতে পাচ্ছেন ইরানকে আরব বলা হয় না, কারণ হচ্ছে ইরানে আসলে আরবি ভাষায় কথা বলে না, তারা পারস্য ভাষায় কথা বলে। কারণ ইরানি হিস্ট্রি অন্যরকম। হ্যাঁ, একটা সময় ছিল যখন মূলত এই যে ইরান এবং ইরানের ওই পাশে আফগানিস্তান, তারপর হচ্ছে ইরান পরবর্তী এখন ওই যে যে ইয়াগুলো আছে সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, এখন যে মুসলিম দেশগুলো আছে ওইখানে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, হ্যাঁ, এই যে যে দেশগুলো আছে, ওই দেশগুলো কিন্তু একটা সময় মানে ইসলামের অনেক চর্চা হয়েছে সেখানে, এবং ইলমের চর্চা হয়েছে। ওই জায়গাগুলোকে বলা হতো হচ্ছে আপনার আহ খুরাসান, তারপরে তারপরে ওই পাশে বলা হতো মা ওরা উন্নাহার বলা হতো আরবিতে, ওইটাকে বলা হয় ট্রান্সঅক্সেনিয়া বলা হয়। যত মানে মুসলিম স্কলার যারা অনেক বেশি অবদান রেখেছে আমাদের ট্রেডিশনে এবং ইসলামিক স্কলারশিপে, তারা সবাই এই খোরাসান, তারপরে হচ্ছে আপনার ইমাম বুখারী থেকে শুরু করে যারা বড় বড় যাদেরকে আমরা জানি, এরা সবাই আসছে ওই জায়গা থেকে, ওদিক থেকে। ঠিক আছে। এবং যত আহ, আপনার আহ মানে তাফসির বলেন, হাদিস গ্রন্থ বলেন, অন্য সবকিছু রচনা করা হয়েছে সিংহভাগ ওই জায়গা থেকে। কিন্তু মানে ওইখানে মানুষও মাতৃভাষা আরবি ছিল না, কিন্তু আরবি চলে গিয়েছিল অত দূর, এবং তারাই মূলত নাহু সরফ যা আমরা দেখি, আরবি গ্রামার ট্রামার, এরা কিন্তু সব ওই জায়গা থেকে উৎপত্তি। ঠিক আছে, তারাই লেখালেখি করেছে। কিন্তু যাই হোক, পলিটিক্যাল কারণে, বিভিন্ন কারণে আহ আহ, মানে
পরবর্তী সাফাভিদ এম্পায়ার তারা আরো মানে আরবি বিমুখ হয়ে যায় আস্তে আস্তে, এবং পরবর্তীতে আমরা দেখি যে এখন আফগানিস্তান বা হচ্ছে আহ, ইরানে আরবির সেই প্রচলন নাই। ঠিক আছে, তাদের মধ্যে একটা ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ এবং নিজেদের ভাষার প্রতি একটা মানে মানে বেশি আকৃষ্টতা। তো এই কারণে এই সব জায়গার মানুষ আরবিতে কথা বলেন। ঠিক আছে, কিন্তু আরবির চর্চা ছিল একটা সময়, কিন্তু অন্যরা কিন্তু আপন করে নিয়েছে। এখন সবার এদিকে সবার মাতৃভাষা কিন্তু আরবি, মিশর থেকে শুরু করে, কিন্তু মিশরের মানুষের ভাষা তো আগে আরবি ছিল না। তেমনি ভাবে এই যে সিরিয়া বলেন, এদের কারো ভাষা তো আরবি ছিল না। ইসলাম বিজয় হওয়ার পরে তারা আরবিটাকে আপন করে নেয় এবং আরবি তাদের মাতৃভাষা হয়ে গেছে। উত্তর আফ্রিকা আপনি যদি যান, সেখানে ফ্রেঞ্চ আছে, তারপর হচ্ছে ইটালি ভাষা আছে, তারপরে হচ্ছে অন্যান্য ভাষা আছে, কিন্তু সেগুলো হচ্ছে উপনিবেশবাদের কারণে পরবর্তীতে আসছে, কিন্তু মেইনলি হচ্ছে তাদের মাতৃভাষা কিন্তু আপনার আরবি। ঠিক আছে, তো আরবিটা যেখানে গিয়েছে মানুষ সেটাকে আপনার আপন করে নিয়েছে। এবং আপনার আপনারা যদি দেখেন আরবির মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, আরবির মধ্যে অনেক ডায়ালেক্ট আছে। আমরা যেরকম এটাকে আরবিতে বলা হয় লাহজা। ঠিক আছে, এখানে একটা দেওয়া হয়েছে, হিজাজের মানুষের আরবি আর নজদের মানুষের আরবি এক না, পার্থক্য আছে। ঠিক আছে, প্রত্যেকটা মানে এটাকে বলা হয় আম্মিয়া। ঠিক আছে, একটা হচ্ছে ফুসহা, যেটা হচ্ছে আপনার ট্রেডিশনাল আরাবিক, অথবা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড আরাবিক। ঠিক আছে, আর একটা আছে হচ্ছে আঞ্চলিক আরবি। যেমন আমাদের বাংলা ভাষা তো সবই বাংলা ভাষা, কিন্তু এর মধ্যে নোয়াখালীর ভাষা, চিটাগাংয়ের ভাষা, সিলেটি ভাষা, তারপরে হচ্ছে বরিশালী ভাষা, পার্থক্য আছে না? তো অনেক সময় দেখা যাচ্ছে বোঝাই যায় না কি বলে, তাই না? যে অন্য অন্য এলাকার মানুষ বুঝতেই পারবে না যে সে কি বলছে, কিন্তু এটা তো বাংলা ভাষারই অন্তর্ভুক্ত। তো তেমনি ভাবে আরবির মধ্যে এমন আছে। ঠিক আছে, অনেক ডায়ালেক্ট আছে। এখানে একটা আপনার ভাগ করে মানে এখানে একটা ইয়া দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে, সেটা হচ্ছে আরবি ডায়ালেক্টের আপনার একটা ম্যাপ, যে কোন জায়গার মানুষ কি ভাষায় কথা বলে। গালফ অ্যারাবিক একটা। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে গালফ অ্যারাবিক মানে হচ্ছে আপনার একদম ওই যে আরব আমিরাত থেকে শুরু করে বাহরাইন, তারপর হচ্ছে কাতার, কুয়েত, তারা হচ্ছে একরকম ডায়ালেক্টে কথা বলে। আবার নজদের মানুষ একরকম কথা বলে, আবার হিজাজের মানুষ এক ধরনের কথা বলে। এইভাবে কিছু পার্থক্য আছে। ঠিক আছে, ইজিপশিয়ান ইজিপ্ট যারা, তাদের একরকম কথা আছে। আবার ধরেন আপনার লিভ্যান্ট এরিয়া, লিভ্যান্ট মানে হচ্ছে যে এরিয়াতে এই প্যালেস্টাইন সিরিয়ার কিছু অংশ, এই জায়গাটা। ঠিক আছে, তো এদের ভাষা একরকম। তো এরকম পার্থক্য আছে। তো এটা আমরা আমরা তো যেহেতু আমরা মানে শুধুমাত্র আরবি ভাষা আমাদের এখানে ইম্পর্টেন্ট না, আমরা যেটা ফোকাস করবো সেটা হচ্ছে পুরানিক অ্যারাবিক। ঠিক আছে, তো পুরানিক অ্যারাবিক মানে হচ্ছে আমরা আপাতত মানে তোমার নাম কি, আমার নাম কি, তারপরে হচ্ছে আহ মানে মাছ গোস্ত, তারপরে এগুলার শব্দের অর্থ আপাতত আমরা শিখবো না। ঠিক আছে, আমরা শিখবো হচ্ছে আহ কোরআনে যেই শব্দগুলো এসেছে বহুল ব্যবহৃত, সেই অনুযায়ী বইতে যেভাবে সাজানো আসছে অধ্যায় বা অধ্যায় সেভাবে যাব। এবং অবশ্যই কোরআনের আরবিটাই মূলত মানে আমাদের ট্রেডিশনাল, মানে এটাকে বলা হয় তুরাসের ভাষা। তুরাস মানে হচ্ছে মানে ট্রেডিশনাল যে স্কলারশিপ। ঠিক আছে, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, তাফসিরের ভাষা, এগুলো সব কিন্তু একই ভাবে লেখা হয়েছে, এবং সেই ভাষায় কিন্তু এখনো মডার্ন স্ট্যান্ডার্ড কিন্তু ওইটাই। ঠিক আছে, কোন নির্দিষ্ট ডায়ালেক্ট ওইটা কিন্তু মানে মডার্ন আরবি না। মডার্ন আরবি বলা হয় হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড আরবি, সেটা কিন্তু এই কোরআনের ভাষাটাই। কিছু হয়তো বা শব্দ পরিবর্তন হয়েছে এই আর কি। তো এই জন্য আমরা আরবির ভাষা অনেক গুরুত্বপূর্ণ, এবং আরবির মধ্যে আমরা যখন শিখবো তখন দেখবো যে আরবির শেখার মধ্যে সহজতা আছে, আবার জটিলও আছে। সেমেটিক সব ভাষাই একটু জটিল। সেমেটিক ভাষা বলা হয় হচ্ছে আপনার মানে যেটাকে সামিয়া বলা হয়। নূহ আলাইহিস সালাম এর যে সন্তানরা ছিল তাদের মধ্যে একজন ছিল সাম। হাম, সাম, ইয়াফেস। তো সাম যে ছিল, সে যে অঞ্চলে বসবাস করতো এবং সে যে ভাষায় পরবর্তীতে তার সন্তানরা যে ভাষায় কথা বলতো পরবর্তীতে, ওই ভাষাগুলোকে বলা হয় সেমেটিক। ওই জাতিকে বলা হয় সেমেটিক জাতি। তো যেমন হিব্রু ভাষা, এটাও একটা সেমেটিক ল্যাঙ্গুয়েজ, ইহুদিদেরকে সেমেটিক বলা হয়। তেমনি ভাবে আরো আরবি ভাষা, এটাও একটা সেমেটিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এদের এদের কিছু এই ভাষাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা যখন পড়বো, সেই বিষয়গুলো আস্তে আস্তে আসবে, আমরা জানতে পারবো। আর আরবি ভাষার গুরুত্বের ব্যাপারে তো বলার কিছু নাই, আমরা সবাই জানি বলেই এখানে জয়েন করেছি, সুতরাং আলাদাভাবে আসলে বলার কিছু নাই। তো বাকি কিছু আয়াত যেগুলো কোরআন হাদিসের মধ্যে আমরা দেখি যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে তিনি কি করেছেন, এই কোরআনটাকে তিনি অবতীর্ণ করেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, মানে সুস্পষ্ট আরবি ভাষায়, ঠিক আছে, সেটা তিনি নাজিল করেছেন। তো এই জন্য যাতে করে কেন এটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে কোরআনের মধ্যেই বলা আছে যে যাতে করে মানুষ বুঝতে পারে। হ্যাঁ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, যে আমি কোরআনকে সহজ করে আমি নাজিল করেছি, কোরআনকে আমি সহজ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। তো এটা মূলত সেই সময়ে যারা কুরাইশ ছিল তাদের যে ভাষা ছিল সেই ভাষাই মূলত কোরআন নাজিল হয়েছে, এবং তারাই মূলত এই কোরআনটাকে গ্রহণ করেছেন সর্বপ্রথম আমরা জানি, এবং তাদের মাধ্যমেই ইসলাম ছড়িয়েছে। তো এটা তাদের জন্য এটা সহজ ছিল, আমরা যদি শিখি সেটা আমাদের জন্য সহজ হবে। হাদিসের মধ্যে তো আছে, আমরা জানি যে আহ, যে তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো। আল্লাহ সাল্লাম বলেছেন যেহেতু আমি আরবি, কোরআন আরবি এবং জান্নাতের ভাষাও হবে আরবি। তারপরে হচ্ছে উমর রাদিয়াল্লাহুর আসর আছে, তিনি বলেছেন যে তোমরা আরবি ভাষা শিক্ষা করো কারণ সেটা হচ্ছে দ্বীনের অংশ। তো এই জন্য মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো এটার গুরুত্ব অনেক বেশি আমরা জানি। আহ যতই আপনি মানে যারা আরবি কিছুটা জানেন তারা জানবেন যে কখনোই আসলে আরবি ভাষা ট্রান্সলেট করে মানে এটা কখনোই পূর্ণাঙ্গ সেই অর্থটা তোলা যায় না, ঠিক আছে। এটা ব্যাখ্যা করা লাগে, ব্যাখ্যা করলে দেখা যাচ্ছে যে অনেক ভাবে, ঠিক আছে। আর আমাদের আজকে একটা ক্লাসে আজকে একটা কি বলে একটা শব্দ আসছে মুরব্বি, মানে আমাদের আহ, মানে ইউনিভার্সিটি ক্লাসে। তো এইটার এক্সাক্ট ট্রান্সলেশন কি হবে ইংলিশে সেটা নিয়ে পরে আমাদের যে প্রফেসর উনি আলোচনা করতেছেন আর কি। তো মানে পরে দেখা গেল যে একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে যে মানে এডুকেটর। তো তারবিয়া শব্দ থেকে মূলত মুরব্বি শব্দটা আসছে, ঠিক আছে। তো মুরব্বি তারবিয়া শব্দের মধ্যে মূলত সবকিছুই আছে এটার ভেতর। এটা নার্চারিং, টিচিং, কেয়ারিং, এডুকেটিং, ঠিক আছে, সব শব্দ এই এই অর্থ এই শব্দটার মধ্যে সব ধরনের অর্থ আছে। মানে আপনি ইংলিশে এমন একটা শব্দ নাই যে শব্দটা এই সব কিছু মিন করবে, আপনার কয়েকটা শব্দ আনা লাগবে জাস্ট এই তারবিয়া বা হচ্ছে আপনার মুরব্বি শব্দের ইয়া করার জন্য, অর্থ দেওয়ার জন্য, ঠিক আছে। তো মানে এটা মানে জাস্ট আজকে ক্লাস আলোচনা হলো দেখে মানে বললাম আর কি, যে এটা প্রতিনিয়ত আমরা ফিল করি যে আরবি একটা শব্দ, এইটা যেই মিনিং, এই মিনিংটা মানে আপনি ইংলিশে বুঝাইতে গেলে বাংলায় বুঝাইতে গেলে এটা কয়েকটা শব্দ বলা লাগে, যে তারপরেও দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ হয় না, ঠিক আছে। এটা এতটা ব্যাপক অর্থবোধক এবং এত গভীর অর্থের। তো এই কারণেও আহ মানে যেই ভাষা অবতীর্ণ হয়েছে কোরআন, ওই ভাষাটা, ওই ভাষা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটার থেকে মানে বড় আর কোনো বিষয় নাই, ঠিক আছে। তো এটা এখন এটা একটা লং জার্নি, আরবি ভাষা। আমরা আমরা তো ছোটবেলা থেকে পড়ছি এবং মানে 15 বছর 16 বছর ধরে পড়ছি, এখনো পড়ছি, ঠিক আছে। এখনো মনে হয় যে মানে কতটুকুই বা জানি। তো এটা কখনোই জানার শেষ নাই। বাকি তার মানে কি এই যে আমরা চেষ্টা করব না, বসে থাকবো, বা আমার যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু আমি শিখবো না, ঠিক আছে। আপনার তো একজন সাধারণ মানুষ হিসেবে আরবি ভাষা বিস্তারিত ভাবে জানা অথবা হচ্ছে এই বিষয়ে এই ভাষায় ব্যুৎপত্তি অর্জন করা, গভীর জ্ঞান রাখা, এটা তো ফরজ কিছু না, এটা ঠিক। বাকি হচ্ছে যতটুকু না হলেই না, আমার নিজের জন্য আমার তো ততটুকু তো শেখা লাগবে, ঠিক আছে। আপনি আহ যখন নামাজ পড়ছেন, আপনি কি পড়ছেন আপনি নিজে বুঝতে পারছেন না, হ্যাঁ এটা ফিকহি মাসালা অনুযায়ী আপনার নামাজ হয়ে যাবে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। কিন্তু আপনি যদি একবার বুঝে পড়তে পারতেন আপনি নামাজে কতটা মনোযোগী হতে পারতেন, এবং মানে এটা এটা মানে বলে ব্যক্ত করার বিষয় না, ঠিক আছে। আপনি যদি কোনো আরব কান্ট্রিতে যান বা এমন এলাকায় যান যেখানে মানুষজন আরবি ভাষা বুঝে, তাদের মাতৃভাষা অথবা তারা জানে, তো সেখানের মানুষের মসজিদে নামাজ পড়া দেখবেন আর অন্য জায়গার মানুষের মসজিদে নামাজ পড়া, আমাদের বাংলাদেশের মসজিদে নামাজ পড়া দেখবেন, দেখবেন যে কত পার্থক্য, ঠিক আছে। একটা ছেলে যে হচ্ছে যুবক, মানে হাই স্কুলে পড়ে, থ্রি কোয়ার্টার পরা, ঠিক আছে, আর মানে গেঞ্জি পরা, মুখে দাড়ি নাই, ঠিক আছে, চুল বড় বড়, ওয়েস্টার্ন স্টাইলে কাটা, ঠিক আছে, কিন্তু ও যখন নামাজে দাঁড়াচ্ছে তখন ওর চেঞ্জ হয়ে যাচ্ছে, ও চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং মানে কত সুন্দর করে নামাজ পড়তেছে আপনি কল্পনা করতে পারবেন না। মানে জাস্ট
মানে ও, কারণ ও বুঝতে পারতেছে কি পড়া হচ্ছে, কি বলতেছে। ঠিক আছে, এটা যে আলাদা একটা ফিলিং কাজ করে। তো এটা আসলে অন্য একটা আপনার এক্সপিরিয়েন্স। ঠিক আছে। তো এটা বলে বোঝানো যাবে না। আপনি এটা এটা এমন একটা জায়গায় যেতে হবে যারা আরবি বোঝে, আপনি তাদের নামাজ পড়া দেখবেন সম্পূর্ণ আলাদা। মানে এটা, এই ফিলিংটা আপনি কখনোই বাংলাদেশের মসজিদে পাবেন না। ঠিক আছে, কখনোই করবেন না। যতই আমরা চুপচাপ থাকি, হ্যাঁ উঠি বসি, কিন্তু আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন বা চোখের ভাব, মুখের ভাব, উঠা বসা যতই আস্তে হোক, কিন্তু এটা বোঝা যায় যে ও কোনো একটা কিছু করতেছে যেটা ও নিজেও বুঝতে পারছে না। কিন্তু আপনি যখন এরকম জায়গায় যাবেন যেখানে মানুষ আরবি বুঝতে পারছে, তো সেখানে দেখবেন যে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা হচ্ছে, অন্য সূরা তেলাওয়াত করছে, দেখবেন সবার অবস্থা কেমন। ঠিক আছে, এটা অন্য একটা ফিলিং। এটা বলে শেষ করা যায় না। এর পাশাপাশি তো আছে, আপনি যে দোয়াগুলো করছেন সেই দোয়াগুলো যদি আপনি বুঝে করতে পারেন, আপনি যে অন্তর থেকে যেই চাওয়াটা আপনার আসবে, সেটা তো কখনোই মানে না বুঝলে সেটা সম্ভব না। ঠিক আছে, তো এটা নিজের জন্য, নিজের ঈমান বৃদ্ধির জন্য, নিজে আল্লাহর কাছে মানে নামাজে মজা পাওয়ার জন্য, নিজে দোয়াগুলো বোঝার জন্য যতটুকু চেষ্টা করা যায়। ঠিক আছে। তো আল্লাহ হয়তো এই চেষ্টার জন্যই হয়তো বা অনেকে আল্লাহ হইতে পারে এই চেষ্টার জন্য অনেকে নাজাতের ফয়সালা করে দিবেন, অনেককে ক্ষমা করে দিবেন, তাই না? যে ও আমার কালাম শেখার জন্য চেষ্টা করেছে। তো এই জন্য নিয়তটা খালেস হওয়া জরুরি, এবং আমরা চেষ্টা করব যেন নিয়ত বিশুদ্ধ রেখে আমরা এগোতে পারি। তো আহ, আর গুরুত্ব করার মানে এগুলো করার কোনো বিষয় না, গুরুত্ব বোঝানোর আপনারা সবাই অলরেডি জানেন। তো এই জন্য আমাদের প্রাথমিক টার্গেট থাকবে হচ্ছে কোরআনীয় আরবি, মানে হচ্ছে দোয়া, তারপরে দোয়া, জিকির, নামাজ, আমরা সকাল সন্ধ্যা যে দোয়াগুলো পড়ি, এগুলো সব যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এবং এই বইটা যদি আমরা শেষ করতে পারি, তাহলে ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে এটা তো এমন হবে না যে আপনি প্রতি সপ্তাহে ক্লাসে জয়েন করবেন আর মোবাইলটা রেখে দিয়ে আপনি কাজ টাজ করবেন, শুনবেন, তারপরে আবার রেখে দিবেন, প্রতি সপ্তাহে আবার জয়েন করবেন। এভাবে অটোমেটিক গেলে আপনি অটোমেটিক সবকিছু শিখতে পারবেন, ব্যাপারটা এরকম না। ভাষার ব্যাপারগুলো এমন যে এখানে পরিশ্রম করতে হয় কিছু। আপনাকে কিছু শব্দ মুখস্থ করতে হবে, কিছু প্র্যাকটিস করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, একটু মাথা খাটাইতে হবে। কারণ এই জিনিসগুলো না হলে যেটা হবে সেটা হচ্ছে যে 4 মাস চলে যাবে, কিন্তু আসলে তেমন ফায়দা হবে না। ঠিক আছে, আমরা সপ্তাহে মাত্র 2টা ক্লাস রাখছি, যাতে করে বাকি সময়গুলোতে আপনারা একটু পড়তে পারেন। প্রতিদিন যদি আপনি অল্প সময় একটু বসেন এটা নিয়ে, ফ্যামিলি মেম্বার অন্য কাউকে ইনভলভ করে নেন, যে আমরা দুইজনে মিলে শিখবো, একটা যেহেতু হয় না। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার কোনো ফ্রেন্ডকে যুক্ত করেন। ঠিক আছে, তার যদি সময় না হয় তাকে এইভাবে যুক্ত করার দরকার নেই, মানে তাকে বলেন যে তুমি খালি আমাকে সময় দাও। ঠিক আছে, দুইজন মিলে প্র্যাকটিস করেন, গ্রুপ করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে মানে অনেক ফায়দা হবে, অনেক একটা একটা আগ্রহ তৈরি হবে নিজেদের মধ্যে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে জয়েন করলেন প্রতি সপ্তাহে, ব্যাস কোনো সপ্তাহে জয়েন করলেন, কোনো সপ্তাহে করলেন না, বা এমনি নিজে কখনো পড়েন না, তাহলে দেখা যাচ্ছে ওই ফায়দাটা হবে না। ঠিক আছে, এই যে একটা ট্রান্সফরমেশন, আপনি বুঝতেন না এখন একটা জিনিস বুঝবেন, ভাষা এটা, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে, অনেক মানুষ আছে পৃথিবীতে, কিছু মানুষ আছে যাদের জন্য ভাষা খুব সহজ। ঠিক আছে, আমি আজকে একটা আর্টিকেল পড়তেছিলাম, ওইখানে একটা একটা জাপানিজ একটা লোকের মানে সন্ধান পাইলাম। ওনার নাম হচ্ছে তোশিহিকো ইজুতসু। তোশিহিকো ইজুতসু, ওইটা 1914 সালে ওনার জন্ম, আর 1993 সালে মৃত্যুবরণ করেছেন। জাপানিজ ভাষায় সর্বপ্রথম মানে আরবি থেকে কোরআন ট্রান্সলেট করেন হচ্ছে এই তোশিহিকো ইজুতসু। এর আগেও একটা ট্রান্সলেশন আছে, কি জানি না, সুমেই ওকাওয়া নামে একটা ব্যক্তি, ওনার আগে ট্রান্সলেট করছিলেন, কিন্তু সেটা সরাসরি আরবি থেকে না। ওইটা আপনার সম্ভবত ইংলিশ বা অন্য কোনো ভাষা থেকে ট্রান্সলেট করছিলেন। সরাসরি আরবি থেকে কোরআনের ট্রান্সলেশন জাপানি ভাষায় এই তোশিহিকো ইজুতসু করেন। তো ওনার লাইফটা আমি দেখার চেষ্টা করলাম। উনি ইসলামিক মানে জ্ঞানে প্রচুর পাণ্ডিত্য অর্জন করছিলেন। তো উনি নিজে মানে বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন, এবং উনি ইসলাম গ্রহণ করছেন কিনা এরকম কোনো রেকর্ড নাই। ঠিক আছে, কিন্তু এমনকি কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আহ ওনার লাইফ দেখলাম যে উনি 30টার বেশি ভাষা, ঠিক আছে, আরবি, ফার্সি, টার্কিশ, হিন্দি, সংস্কৃত, তারপরে হচ্ছে আপনার মানে এই এলাকার যত ভাষা আছে মিডল ইস্ট, এগুলো তো শিখছেনই। তারপর হচ্ছে ল্যাটিন, তারপরে হচ্ছে আপনার ইয়াগুলা যেগুলো ওই ইউরোপের যে ভাষাগুলো আছে, সব 30টার বেশি ভাষায় শুধু কথা বলতে পারতেন না, মানে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। ঠিক আছে, এবং আমি ওনার লাইফ নিয়ে একটু মানে ঘাটাঘাটি করলাম, পরে দেখলাম যে
যেই উনি যখন আরবি ভাষা শেখা শুরু করেন, তার 1 মাসের মধ্যে কোরআন পুরোটা পড়ে শেষ করছেন। ঠিক আছে, 1 মাসের মধ্যে কোরআন পুরোটা পড়ে শেষ করছেন। উনি সম্ভবত 1958-র দিকে ইয়া করেন, কোরআন ট্রান্সলেট করেন। ঠিক আছে। তো যাই হোক, আহ এরকম লোক তো আর খুব বেশি না পৃথিবীতে যে খুব ভাষা, আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্ভবত 18টার বেশি ভাষা জানতেন। তো এরকম কিছু মানুষ থাকে যারা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই ধরনের ইয়া দেন, মেধা দেন, বা তারা আসলে ওইভাবে কাজে লাগাইছে সময় ইত্যাদি, বা যাই হোক। এখন সবার দ্বারা তো সেটা সম্ভব না। অনেকে আমরা দেখা যাচ্ছে যে কি বলে যুগ যুগ আরবি পড়ছি, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে কুল কিনারা পাই না। ঠিক আছে, ওই লেভেলের ব্যুৎপত্তি অর্জন করতে পারি না বা বুঝি না। তো এটা অনেকের জন্য কঠিন। তো স্বাভাবিকভাবে আমরা দেখি ভাষা মানেই কঠিন। ঠিক আছে, বিশেষ করে আপনি যদি ওই এনভায়রনমেন্টে না থাকেন, আপনি সৌদি চলে যান বা কোনো আরব কান্ট্রিতে চলে যান যেখানে আপনার চারপাশে মানুষ আরবিতে কথা বলছে, সবকিছু লেখা আরবিতে, তখন আপনার জন্য সুবিধা হবে, কারণ ইউ উইল বি ফোর্সড, আপনি বাধ্য হবেন। এটা মানে চারপাশে আরবি, শুনতেছেন আরবি, দেখতেছেন আরবি, স্বপ্নেও দেখবেন আরবি আপনি তখন। ঠিক আছে। তো কিন্তু এই পরিবেশে সেটা সম্ভব না। ঠিক আছে। তো এই জন্য পরিবেশটা যতটুকু সম্ভব মানে নিজের করে নেওয়া। ঠিক আছে, এই জন্য সব থেকে ভালো হয় যে পরিবারের অন্য কোনো সদস্যকে যদি অ্যাড করে ফেলা যায়, তাহলে সব থেকে ভালো হয়। যাই হোক, চেষ্টা করবেন ইনশাল্লাহ, আপনাদের যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয় আমরা চেষ্টা করব যে অ্যাটলিস্ট একটা ক্লাসে যেন আমরা একটা অধ্যায়ের পড়াটা পড়তে পারি। আদারওয়াইজ অনেক দেখা যাচ্ছে লেট হয়ে যাবে আমাদের, দেখা যাচ্ছে যে হয়তো বা আমাদের সময় চলে যাবে কিন্তু শেষ হবে না। দেখি আমরা ইনশাল্লাহ একটা টার্গেট কিছুটা শুরু করলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা। ঠিক আছে। আর ভাষার ব্যাপারটা এমন যে আপনি হঠাৎ করে পরে এসে জয়েন করবেন, অথবা প্রথম 10টা ক্লাস পড়বেন না, 11 নম্বর ক্লাস, তখন আপনি আর কিছুই বুঝতে পারবেন না। মানে এটা হচ্ছে সিঁড়ি, মানে একটার উপর পাড়া দিয়ে আপনার অপরটায় যেতে হবে। 5টা সিঁড়ি মিস হয়ে গেলে আপনি 6 নম্বরটা যেতে পারবেন না, এটা অসম্ভব। লাফ দিলেও পড়ে যাবেন। তো এটা প্রত্যেকটা আগের ক্লাস পরের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, এটা ফাউন্ডেশন স্বরূপ। তো এই জন্য আপনি যদি কোনো ক্লাস মিস যায়, আমরা ভিডিও দিয়ে দিব রেকর্ডিং, আপনারা সেটা দেখবেন। আর হচ্ছে আহ, আহ, আপনার বই তো আপনারা যারা কিনেই নিবেন, সবাই যা সবার কাছে থাকবে, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয় বা কোনো হোমওয়ার্ক দেওয়া হয় বা কোনো কিছু প্র্যাকটিস করতে বলা হয়, সেটা কাইন্ডলি মনোযোগ দিয়ে করবেন ইনশাল্লাহ, তাহলে সমস্যা হবে না। এই হচ্ছে বিষয়। আবারও বলছি, আমাদের কোর্স আজকে ওরিয়েন্টেশন হচ্ছে। আমাদের মেইন ক্লাস শুরু হবে রবিবারে। রবি এবং মঙ্গলবার সপ্তাহে 2 দিন মূল ক্লাস থাকবে। আর বোনদের জন্য অন্য কোনো সময় প্র্যাকটিস সেশন হতে পারে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে রাত 8:30 বাংলাদেশ সময়, সেটা একটু আর্লি হইতে পারে, 8টা অথবা 8:15টার দিকে আমরা করতে পারি, সেটা জানিয়ে দেওয়া হবে। কারো কোনো কোশ্চেন থাকলে এখানে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা এখানে কাইন্ডলি মেসেজ দিতে পারেন। ঠিক আছে। আর এই কোর্সের বই আবারও বলছি, এখানে যে রহমানিয়া.com ফেসবুকে, অথবা হচ্ছে এখানে যে নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই বইটা নিবেন। ঠিক আছে, কোরআনী ও আরবি শিক্ষাটা। এই হচ্ছে বিষয়। আর আমরা রবিবারে যেহেতু শুরু হবে, আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি এখনো করতে চান, তারা ইনশাল্লাহ আগামী কাল অথবা পরশু, শুক্র শনির মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন। ঠিক আছে। আমাদের একটা ফি আছে, আপনারা সবাই জানেন যারা রেজিস্ট্রেশন করেছেন, মান্থলি আমরা 500 টাকা ধরেছি ফি। তো এইটা আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে, যারা রেজিস্ট্রেশন করতে চান আপনারা ওখানে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনারা সাবমিট করলে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবারও আহ নেক্সট ক্লাস বলতে আপনার আমাদের মূল ক্লাস যে শুরু হচ্ছে রবিবারে, সেই রবিবারে ইনশাল্লাহ আবার দেখা হবে। গ্রুপে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আর হচ্ছে আমরা, আপনারা যারা দেশের বাইরে, আপনাদের এটা তো আসলে বইটা তো আর আমাদের না, আমাদের থাকলে কিছু একটা করতাম। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নাহিদ স্যারের সাথে হয়তো বা যোগাযোগ করতে পারি যে আমাদের কিছু দেশের বাইরের স্টুডেন্ট আছেন, তাদের জন্য কি করা যায়। তো সেটা আপনারা কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমরা ওইটা পরবর্তী আপডেট জানাবো আপনাদেরকে। ঠিক আছে, কিন্তু তাদের অনুমতি ছাড়া আমরা আসলে এটা কোথাও দিতে পারবো না। ঠিক আছে, আর কারো কোনো এনকোয়ারি থাকলে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, ওইখানে মেসেজ দিবেন, কাইন্ডলি ডিরেক্ট কল না দিয়ে মেসেজ দিবেন। আর হোয়াটসঅ্যাপ ছাড়া ওটা আর পাবেন না, কারণ ওই নাম্বার দেশের বাইরে আছে, ওই নাম্বারে আপনার কল ঢুকবে না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি